ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সাম এবং সাম ইফ এর ব্যবহার। সাম সাধারণত কিছু সংখ্যার যোগ করতে ব্যবহার করা হয়, অথবা একটি কলামকে যোগ করতে বা একটি রকে যোগ করতে সাম ব্যবহার করা হয়। যেমন ধরে নেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সংখ্যাগুলোকে যোগ করার জন্য সাম ব্যবহার করা যেতে পারে। অনেকে আছেন যারা অটো সাম, এই যে দেখেন অটো সাম আছে, এই অটো সামকেও ব্যবহার করেন। সাম কিভাবে ব্যবহার করা যায়, এখানে আমরা জানি যে কোনো ফর্মুলাকে কল করতে হলে ইকুয়াল ক্লিক করতে হয়, ইকুয়াল সাইন নিতে হয়। ইকুয়াল নিয়ে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যতটুকু আমরা যোগ করতে যাচ্ছি ততটুকুকে এভাবে সিলেক্ট করে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই আমাদের এই যে কলামটি আছে বা যতটুকু আমরা যোগ করতে যাচ্ছি ততটুকু যোগ হয়ে গেছে। এটা আমরা ওই জায়গায় না দিয়ে এখানেও দিতে পারি। সাম যতটুকু আমরা যোগ করতে চাচ্ছি ততটুকু নিলাম, নিয়ে যখনই আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার দেবো, দেখেন এখানে আমাদের এই সংখ্যাগুলোর যোগফল চলে এসেছে। এখন আমরা সাম ইফের ব্যবহার কিভাবে করব? ইকুয়াল দিয়ে যদি আমরা লিখি সাম ইফ, এখন দেখেন এখানে কি চাইছে, সাম ইফের পরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে রেঞ্জ। আমরা কোনটার যোগ করব? রেঞ্জ চাইছে। আমরা এই ডেজিগনেশনওয়ালা ব্যক্তিদের সবার যোগফল নিয়ে আসবো। তাহলে এই ডেজিগনেশন সবগুলো আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। ডেজিগনেশন সিলেক্ট করে নিলাম, নিয়ে কমা দেব। তারপরে কি চাইছে দেখেন, ক্রাইটেরিয়া। এখানে লেখা আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আছে, আমরা কি ক্রাইটেরিয়া নিচ্ছি, কোন এই যে ডেজিগনেশনগুলো আছে ডেজিগনেশনগুলোর মধ্যে থেকে আমরা কোন ডেজিগনেশন, একটা নির্দিষ্ট ডেজিগনেশনের আমরা অ্যামাউন্ট বাহির করব। তাহলে ধরলাম আমরা সিনিয়র অপারেটর, এটাকে আমরা ক্রাইটেরিয়া ধরে নিলাম, নিয়ে কমা দিব, দিয়ে আমরা কোন অ্যামাউন্টগুলোকে নিয়ে আসতে চাচ্ছি, এই যে গ্রোস, এই অ্যামাউন্টগুলোকে নিয়ে আসতে চাচ্ছি, আর এই অ্যামাউন্ট সবগুলো আমাদেরকে এভাবে ধরে সিলেক্ট করতে হবে। এভাবে ধরে সিলেক্ট করলাম, পরে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, দিয়ে যখন এন্টার দেব, এখানে চলে আসছে। দেখেন কি নিয়েছিলাম, সিনিয়র অপারেটরের এখানে যতজন আছে সকলের মিলে গ্রোজ অ্যামাউন্ট হচ্ছে এটা। আর এখানে যতগুলো লোক আছে সকল ডেজিগনেশনের ব্যক্তিদের গ্রোজ হচ্ছে এটা। আর সিনিয়র অপারেটর যতজন আছে এই সিনিয়র অপারেটরদের গ্রোজ হচ্ছে এটা। ভিউয়ার্স, আশা করি আপনারা সাম এবং সাম ইফের ফর্মুলা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিওতে সাম ইফস এবং সাম সম্পর্কিত আরও অনেক ফর্মুলা আছে, আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.